হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। একদম সকাল সকালে যে বাল্যভোগ বানানোর জন্য রেডি হয়ে গেছি। আর এখানে দই নিয়ে নিচ্ছি আর সুজি। আজকে বানাবো অপ্পম। অনেক দিন অপ্পম বানানো হয়নি। দই আর সুজি ভিজিয়ে রেখে দেবো মানে একটু জল দিয়ে। আর এর মধ্যে যে সবজি দিয়ে দিচ্ছি, বাঁধাকপি কুচি, ক্যাপসিকাম 2 রকম, হলুদ আর গ্রিন, আর মিশিয়ে নিলাম একসাথে। মিশিয়ে তারপরে ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি মিশিয়ে এখন ঢাকা দিয়ে রাখবো এটা। তারপর আমি চাটনি বানাবো, নারকেল, পুদিনা, এই ধনেপাতা আর আদা, একটু ছোলা, আর এর মধ্যে লবণ, জিরা আর সব দিয়ে এটাকে চাটনি বানিয়ে নেব। আর এইটা ধোসা দিয়েও এই চাটনিটা পাওয়া যায়। আচ্ছা, একটু চিনি দিয়ে যে ভালো করে চাটনিটা বানিয়ে রেখে দিলাম। আর তারপরে এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো। আর এই চাটনিটা ধোসা দিয়েও খুব ভালো লাগে। ফোড়ন দেওয়ার জন্য আমি এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর কারি পাতা, দুটোতেই ফোড়ন দেওয়া হবে। যেটা অপ্পম ভিজিয়ে রেখেছি সেইটাতে হাফটা দেবো আর হাফটা চাটনিতে দেবো। আর গোটা সরষে আরে দিয়ে দিলাম, হিং দিয়ে তারপরে এটা ফোড়নটা বানিয়ে নিচ্ছি। আর এটা দুটোতেই দেবো। এই যে এর মধ্যে সুজির মধ্যে হাফটা দিয়ে দিচ্ছি আর হাফটা হচ্ছে যে মানে চাটনিতে দেওয়া হবে। এর মধ্যে আবার একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর দিয়ে বেকিং সোডা দিয়ে দিলাম, বেকিং পাউডার দিলাম, একটু বেকিং পাউডার 1 চামচের মতন দিয়ে জল দিয়ে ভালো করে এটাকে গুলে নিচ্ছি। আর এর মধ্যে কিছুই মশলা দিতে হবে না, শুধু হচ্ছে যে ফোড়নটা দিলেই টেস্টটা বেশ ভালো হয়ে যায়। হাফটা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি হচ্ছে যে এর মধ্যে একটু চিলি ফ্লেক্স দিচ্ছি, ঝালটা হয়নি বলে চিলি ফ্লেক্স। তারপর অপ্পমের এই যে তাওয়া নিয়ে নিচ্ছি, তেল একটু একটু দিয়ে দিলাম, দিয়ে ব্রাশ করে নেবো। ব্রাশ করে তারপরে খুব অল্প সময়ের মধ্যে এই অপ্পমগুলো হয়ে যায় রেডি, আর খেতে দারুণ হয়। তো আজকে অনেক দিন পর গোপীনাথকে এই যে অপ্পম বানিয়ে দিচ্ছি। আর বানানোই হয়নি, অনেক আগে প্রচুর বানাতাম, এখন বানানোই হচ্ছিল না, টাইম পাইনি। তো আজকে বানিয়ে নিলাম। তো একটু একটু করে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর বানিয়ে নেবো। আর এই যে ফোড়নটা, বাকি যে ফোড়নটা এই চাটনির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে তারপরে চাটনিতে মিক্স করে দিচ্ছি। আর অপ্পমগুলো এই যে উল্টি পাল্টি আবার ভেজে নেবো, একটু একটু তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এগুলো একটু মুচমুচে করে মানে উল্টি পাল্টি ভেজে নিতে হবে। খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। তো তারপরে একবার হয়ে গেলে আমি আমাদের সকালের আরতি হচ্ছে ওইদিকে, আর আমি এগুলো বানাচ্ছি। আরতির কাছে প্রভু, ছেলে সবাই আছে মল্লিকারে। আর আমি অপ্পমগুলো কিছুটা বানিয়ে গোপীনাথে রেডি করে দিচ্ছি। বাকিগুলো এই যে একটু ব্যাটার বেশি হয়ে গেছে, কড়াইতে বানিয়ে নিচ্ছি। আর বাকি অপ্পমগুলোও হচ্ছে। আর আমাদের ভোগ নিবেদন করেও দিচ্ছে প্রভু। এই যে ভোগ দর্শন করানো হয়নি, এই যে লাস্টে দেখিয়ে দিলাম। এখন এই যে প্রসাদ নিয়ে বসে পড়বো আমি। অনেক কিছু আজকে, কালকে তালের ফুলরি হয়েছিল, সেটাও নিয়ে নিচ্ছি, একটা রুটি নিয়ে নিচ্ছি, অপ্পম নিচ্ছি। অনেক দিন পর অপ্পম খাচ্ছি, খুব ভালো লাগছে খেতে। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে 15ই আগস্ট আর স্বাধীনতা দিবস। আজকে হচ্ছে সব চারিদিকে শুধু ওই পতাকা উঠাবে, আর হচ্ছে চারিদিকে বলতে চারিদিকেই গান বাজনা বাজছে। আর আমাদের নিচেও হয় সোসাইটিতে। তো বৃষ্টি হচ্ছে বাইরে, এখন যাব কি তার ঠিক নেই। এখন এই যে সব টিফিন হয়ে গেছে, এখন নাস্তা টিফিন করে এখন হচ্ছে রান্না হবে, ভোগ রান্না। তো আজকে অফিস ছুটি, আজকে অফিস যাবেনি তো? আমাদের বউকে জিজ্ঞাসা করছি, আজকে সব ছুটি চারিদিকে, তো ঘরে থাকবে, একটু দেরিতে রান্না হবে, ভোগ রান্না। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে 15ই আগস্টের স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। তো এখন হচ্ছে যাই রান্নাঘরে, মল্লিকা লেগে পড়েছে সেবা করতে, আমি যাই। আর গোপীনাথের দর্শন করানো হয়নি, একবারে ভোগ দর্শন করাবো, তখন গোপীনাথের দর্শন করে দেবো। আর সকালে তো টিফিন মানে পরে দেখিয়েছি, তখন গোপীনাথের দর্শন করানো হয়। এখন সবজি রান্না করতে বসে পড়লাম। আর মালা জপ হয়ে গেছে, সবজি কি হবে। আর এই যে রান্নাঘরে বসে বসে দুজনে মিলে হচ্ছে প্রভু পাঠ করতে বসে পড়েছে, আর আমরা দুজনে মিলে রান্না করছি। একটু সবজি রান্না করে নিচ্ছি। আর আজকে শুধু ভেন্ডি হচ্ছে, ভেন্ডি আলু দিয়ে সবজি হচ্ছে, ভেন্ডি ছিল। আর হচ্ছে আবার অনেক দিন পর বলছে সয়াবিন হবে, সয়াবিন আলুর তরকারি হচ্ছে, রসা আর কুমড়ো ভাজা। তো আজকে যে বাইরে বৃষ্টি হচ্ছে, আজকে বৃষ্টি হচ্ছে, আর সব ভিজে 15ই আগস্টে যে নিচে সব করছে। আর হচ্ছে আমি যাইনি, বৃষ্টি হচ্ছিল বলে। তো আমার এমনিতেই সর্দি কাশি। আর হচ্ছে যে জুস বানাচ্ছি এখন, ভোগ নিবেদন করেও দিয়েছি, জোগাড় করে দিয়েছি। প্রভু ভোগ নিবেদন করছে, আর আমি জুস বানিয়ে নিলাম। একটু বেদনা সকালে ভোগ নিবেদন করা হয়েছিল, এগুলো পড়েছিল, আমি বলি জুস বানিয়ে নিই। তো এখন জুস পাচ্ছি। আর এটা আমি ভুলেই বলে দিই, শুধু
বেদনা বলে দিই, বেদানা জুস খাচ্ছিলাম। তো এখন এই যে গাছ ট্রিটমেন্ট করতে এলাম, পাতা লাল লাল হয়ে গেছে, মানি প্ল্যান্টের পাতাগুলো বেছে একটু জল দিয়ে দিচ্ছি। বাইরে তো জল দেওয়ার দরকারই নেই, কেন কি বৃষ্টি হচ্ছে। আর উচ্ছে গাছটা এই ধারে আছে সাইডে, তো এই জন্য উচ্ছে গাছে যে ইঁদুরে সব কেটে দিয়েছে, তুলসী গাছ আরে সব রোজ ইঁদুর পড়ে, তো ইঁদুরে কেটে দিচ্ছে, কি করবো। আর গাছ ভালো হচ্ছে নি আমার, আগে প্রচুর গাছ হতো। আর এইদিকে এই যে পান গাছটা খুব সুন্দর হয়েছে আমাদের, পান গাছ রাখলে নাকি খুব ভালো বলে পান গাছটা হয়। তো এখন এই যে আমি ভোগ দর্শন করে দিচ্ছি, এখানে ভোগ দর্শন করে নিন। আর আমাদের গোপীনাথের এরকম সিঙ্গার হয়েছে আজকে, এরকম খুব সুন্দর লাগছে গোপীনাথকে, লাল ড্রেস পরিয়েছে। তো ভোগ দর্শন করে দিলাম। এখন এই যে প্রসাদ পাচ্ছি, আজকে সব ছুটি আছে, ঘরে আছে, তো প্রসাদ পায়ে গেছে সবাই, আমি এই যে লাস্টে পাচ্ছি। ওইদিকে গুড়িয়া মল্লিকা প্রসাদ পাচ্ছে, মল্লিকা এখনও পায়নি, সে জোগাড় করছে। তো আমি হচ্ছে যে প্রসাদ পাচ্ছি, ছেলেও পায়ে গেছে আর পুকুরও পায়ে গেছে প্রসাদ পেয়ে। তারপরে হচ্ছে যে এই যে, তো এখন এই যে বিকেল হয়ে গেছে, আমি প্রসাদ পেয়েই আবার বিকেলবেলার ভিডিও করছি। আর হচ্ছে বিকেলবেলায় যে ফল ভোগ নিবেদন করা হয়েছে, অনেক কিছুই বলতে গেলে আজকে বেদানা, তারপরে মৌসুমি লেবু, আপেল আরে সব ভোগ দর্শন করে দিলাম বিকালে। তারপরে এখন আবার আমি বলি রাত্রে কি ভোগ নিবেদন করা হবে, তো সেই জন্য আমি রান্নাঘরে আবার চলে এলাম মিষ্টি বানাতে। অনেক দিন আমাদের মিষ্টি বানানোই হয়নি, আর আমার বাইরের মিষ্টি খুব একটা পছন্দ নয় কিনতে। আমার যাই হোক ঘরে একটু হলেও বানিয়ে গোপীনাথকে ভোগ নিবেদন করতে ইচ্ছা করে। তো এই যে একটু গুঁড়ো দুধ আরে দিয়ে আর একটু দুধ ঘি আর সব দিয়ে মাখিয়ে হচ্ছে নিয়ে নিচ্ছি একটু অল্প, আর গুঁড়ো দুধটা অল্পই ছিল, সেই জন্য অল্পই মিষ্টি বানাচ্ছি। আজকে বানাবো ল্যাংচা। তো আমি শেয়ার করতাম আগে, তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি এই সব মিষ্টি রেসিপি, তো আজকে সেরকম শেয়ার করিনি। মাখিয়ে এই যে রেখেছিলাম একটু, তারপরে এই যে 6-7 পিসের মতন ল্যাংচা বানাবো, একটু বড় বড় সাইজেরই বানাবো। তো এইভাবে যে চিনি রসটাও বানিয়ে নিচ্ছি অল্প করে, আর এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, এখন ভেজে নেব। আর এটা একদম অল্প করে বানাচ্ছি, তো কম সময়ের মধ্যেই হয়ে গেছে। তো রাত্রে রুটি, দুধ আর হচ্ছে ল্যাংচা মিষ্টি ভোগ নিবেদন করা হবে। দুপুরের সবজি অনেক পড়ে আছে, সেই জন্য আমি বলি রাতের সবজি আরে করতে হবে নি, আর করলেই বেশি হয়, বাসি হবে, সেই জন্য আমি বলি মিষ্টিই বানিয়ে নিই, মিষ্টি বানিয়ে ভোগ নিবেদন করা হয়ে যাবে। এই যে হালকা এই যে লাল লাল করে, মানে যেরকম ল্যাংচার কালার হয় সেরকম করে ভেজে নেব, ভেজে তারপরে চিনির রস দিয়ে দেবো। তো এইভাবে ভেজে নিচ্ছি, আর বড় বড় হয়ে গেছে। আর আমি অল্প তেল দিয়েছি, তেল দিলেই তেল পড়ে থাকে অনেক, তো সেই জন্য অল্প তেলেই ভেজে নিচ্ছি, একসাথে ভেজে নিচ্ছি। এখন চিনির রসে দিয়ে দেবো এই যে, আর চিনির রসটা একটু ঠান্ডা হয়ে গেছে, এইটাও গরম করে দিয়ে দিলাম। আর এগুলো পরে তারপরে একবারে রাত্রে ভোগ নিবেদন করা হবে, আমি বিকেলবেলাই বানিয়ে রেখেছি। তো এখন এই যে ছাদকে চলে এলাম একটু মালা জপ করতে, আর সকালে জপ হয়, আবার হচ্ছে যে আমি ছাদে একটু ঘুরে ঘুরে, যে মেঘটাও প্রচুর মেঘ উঠেছে, বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, কিন্তু আমি আবার ছাদে ঘুরে ঘুরে একটু জপ করছি। জপ করে তারপরে সন্ধ্যা আরতি হবে আমাদের আবার, আর এখন একটু জপ করে তারপরে সন্ধ্যা আরতি যে জোগাড় হয়ে গেছে, আমি নিচে এসে দেখি প্রভু জোগাড় করে দিয়ে গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। जय 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 शिष्य गुरु गौरांग गंधार विकास परिका राधा गोविंद देव की जय, राधा गोविंद मदन मोहन की जय, नित्यानंद गौरांग सपरिकार से संधारती की जय, जगत गुरु श्रीला प्रभुपाद की जय, श्री गुरुदेव की जय, गौर शिव जय जय शिव जय Pati
তো এখন ওই যে আরতি হয়ে গেছে, এখন রাত্রে ভোগের জন্য মনিকা রুটি বানিয়েছে। এই যে মিষ্টিগুলো একদম টুকটুক একদম নরম হয়েছে মিষ্টিগুলো। এখন বেশ অর্ধেকগুলো মিষ্টি ভোগ নিবেদন, এই যে ভোগ দর্শন করে নিই, রাত্রের ভোগ আজকে মিষ্টি দুধ রুটি ভোগ নিবেদন করা হয়ে গেছে। তারপরে প্রসাদ পাবো। তো বন্ধুরা রাত্রের প্রসাদ পাওয়া হয়ে গেছে, আর প্রসাদ পেয়ে এখন মিষ্টি মুখ করছি। আজকে মিষ্টি এই যে নিয়ে একটা ল্যাংচা নিয়ে বসে পড়লাম। আর আজকে দুধ গুঁড়ো কম অল্প ছিল বলে একদম অল্প করেই মিষ্টি বানিয়েছি। 7 পিস মিষ্টি হয়েছে। তো আমি আজকে 3 পিস ভোগ নিবেদন করেছি আর রেখে দিয়েছি, কালকে তারপরে দুপুরে ভোগ নিবেদন করব। তো সবাই চলে এসো আজকে মিষ্টি মুখ করতে। কিরকম হয়েছে, গুড়িয়া আগে নিয়ে নিয়েছে, গুড়িয়া আগে মিষ্টি পেয়ে নিয়েছে আর আমি এখন নিয়েছি। দারুণ হয়েছে, একদম তাজা দোকানের মতন ল্যাংচা, দোকান থেকে যেরকম কিনতে পাওয়া যায়, একদম নরম। এত নরম হয়েছে কি বলবো, তুলতুল করছে একদম। দুটা তিনটা খাওয়া দিবে। তো বন্ধুরা আজকে তো মানে সকাল থেকে ভিডিও করছি, একদম সকাল থেকে। তো আমাদের আজকে মানে আমাদের গোপীনাথকে, ভগবানকে কতবার দিনে ভোগ নিবেদন করা হয় সব কিছু তো সব শেয়ার করেছি। সকালবেলাগুলো নেওয়া হয়নি, তবু দেখিয়ে দিচ্ছি যে কি কি ভোগ নিবেদন করা হয়েছিল। তারপরে আমাদের এইভাবেই চলতে থাকে, ভগবানকে নিয়ে আমরা মানে আনন্দে একদম মানে ভগবানের যেটাই বানাই, আমরা যেটাই প্রসাদ পাই সেইটাই ভোগ নিবেদন করে ভগবানকে একদম আনন্দে প্রসাদ পাই। তো এইটার মধ্যে সবসময় তোমাদেরকে বলি আমি, এর মধ্যে যে মানে একটা আলাদাই আনন্দ, সত্যি বলছি। তো সেই জন্যে যেটাই তোমরা প্রসাদ পাবে, যেটাই মানে খাওয়া দাওয়া করবে, সেইটাই ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পাওয়া দরকার, মানুষের কর্তব্য এটা। তো দিনে যতবারই ভোগ নিবেদন, যেটাই খেতে ইচ্ছা করবে সেইটাই ভোগ নিবেদন করে প্রসাদ পাওয়া দরকার। ভালো মন্দ সব রান্না করে ভোগ নিবেদন করতে কি আলাদাই আনন্দ হয়। তো সবাই চলে, সবাইকে ডাকা হয়নি মিষ্টি মুখ করতে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। হরে কৃষ্ণ, দেখা হবে একটা নতুন ভিডিও।